প্রিয় শিক্ষার্থী, সকলকে সচেতন বিডি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সচেতন বিডির পক্ষ থেকে আজ আমি মোহাম্মদ আসাদুল ইফতেখার স্যার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যায় নবম এর পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করব। আলোচ্য বিষয় হলো সমকোণী ত্রিভুজ কি, কাকে বলে। 2 নম্বর হলো 9.2 তোমাদের বই আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এখন তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো যে এখানে চিত্রে লেখা আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু কিছু না বললেই নয় যে খ্রিস্টপূর্ব প্রায় 600 শতাব্দীর দিকে গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে রেখে গেছেন। পিথাগোরাসের এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সময় তিনি সমকোণী ত্রিভুজের যে সমকোণী তার পূর্বেও এই সমকোণী তার যে একটা বৈশিষ্ট্য বলে গেছেন, তার পূর্বেও দেখা গেছে যে তার জন্মেরও আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল বা তার ব্যবহার ছিল। তাহলে লেখাপড়া অনেক আগেই ছিল এবং অনেক আগে থেকেই মানুষ এসব নিয়ে ভাবত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা নিশ্চয়ই এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এইটাই হলো আমাদের সমকোণ। এইটা হলো 90 ডিগ্রি দিয়ে প্রকাশ করছি। এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যে পাশে থাকে তার বিপরীত পাশে থাকে আমাদের কি অতিভুজ। এটা আমাদের অতিভুজ এবং এটা হলো আমাদের ভূমি, এটা আমাদের কি লম্ব, এটা আমরা লম্ব বলছি। তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা কাকে কি বলে ডাকলাম। আমি তোমাদের সামনে একটা সমকোণী ত্রিভুজের একটা নমুনা স্থাপন করছি। নমুনাটা দেখো, এখানেও লেখা আছে এ বি সি একসাথে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা বলছি এ বি ইকুয়াল টু সি বাহু এবং এ সি ইকুয়াল টু বি বাহু এবং বি সি ইকুয়াল টু এ বাহু এবং এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজকে খুঁজে পেয়েছি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিশেষ করে পিথাগোরাসের সূত্র কি বলছে? পিথাগোরাসের সূত্র হলো যে অতিভুজ এর বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখন দেখি। তাহলে দেখো আমি লিখেছি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, অতিভুজ কী বলেছি এ বি সমান আমরা ধরে নিয়েছি এ বি স্কোয়ার এবং বিসি সমান আমরা যেটা ধরে নিয়েছি সেটা বিসি দিলাম এবং প্লাস এসি স্কোয়ার। এখন এ বি সমান কী ধরেছি সি, সুতরাং সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের একটা প্রমাণ যে আমরা আসলে এটা করতে পারি কিনা, বা পিথাগোরাস যে কথাটা বলেছে সেটা এখন গাণিতিকভাবে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে এগুলো যদি কোনো একটা মান ধরে নির্ণয় করি তাহলে যদি সেটা মিলে যায় তাহলে বুঝবো অবশ্যই এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা গাণিতিকভাবেও প্রমাণিত হবে। দেখা যাক এখন আমরা সেদিকে যাই। চিত্রে এখন লক্ষ্য করো যে আমরা বলেছি এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এ বি সমান আমরা 5 ধরে নিই, 5 সেন্টিমিটার নয় 5 একক। আর এসি সমান কি ধরে নেব, সরি এ বি সমান আমরা ধরে নিলাম 5 সেন্টিমিটার বা 5 একক এবং এসি সমান আমরা ধরে নিই 4 এবং বিসি সমান ধরে নিই এটা হলো 3। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার,
তো আমরা জানি 5 × 5 = 25 অর্থাৎ 5 স্কোয়ার, এবং 9 3 3 9 এবং 4 4 16 দিয়ে করলে উভয় পক্ষে আমাদের 25 এসে দাঁড়ায়। তাহলে আমরা দেখছি যে অতিভুজের বর্গ সমান বাহুর বর্গ বা দুই বাহুর বর্গ বা ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ সমষ্টি হবে অতিভুজের বর্গের সমষ্টির সমান। এখন আমরা উপপাদ্য 9.2 আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। তো আমি একটা নমুনা ছবি এঁকে রাখেছি, এই নমুনা ছবির উপরে তোমরা হিসাব করো যে কিভাবে করতে হবে। তাহলে আমি লিখেছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবং এখানে দেখছি এ এবং বি, এ বি এর দৈর্ঘ্যের সমান করে সি এবং ডি, আমরা তার বাহুর দৈর্ঘ্য সি এবং সি লিখলাম, এবং বি আর সি এর বাহুর দৈর্ঘ্য হলো এ এর সমান, সুতরাং এটাকে এর উপরে বসিয়ে লম্ব টানলাম এবং বি ডিই = এ আঁকলাম। এখন সিই যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজটাকে সুন্দর করে বসালে দেখা যাচ্ছে যে এই কর্নারটা এক জায়গায় যে পৌঁছাচ্ছে, আর এই কোণটা 90 ডিগ্রি আমাদের এই 90 ডিগ্রির সঙ্গে মিলছে, এই কোণটা এইখানে সমান হচ্ছে, এভাবে আমাদের কোণ মিলে যেতে পারে। তো আমরা যেটা ছবি এঁকেছি যে প্রথমে কি করলাম, এ বি লম্বের সমান করে ভূমিতে ডি সিডি এর সমান করে সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা টানি, এবং ডি বিন্দুর পর থেকে কি করলাম, বিসি এর সমান করে একটি লম্ব আঁকি। এখন সি এবং এই যোগ করি। তাহলে আমরা অঙ্কের দিকে যাই এবং লিখিত আকারে দেখি কীভাবে লিখতে। এখন দেখো, আমি যেভাবে বললাম সেই ছবি মোতাবেক কী হলো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তার এ সি স্কোয়ার = এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন আমরা এখানে কি করলাম, বি স্কোয়ার = সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কত হলো যে ডিই = বিসি। আমরা ডিই কোথায় পাচ্ছি, ডিই এইটা পাচ্ছি, ডিই = এই বিসির সমান, অর্থাৎ এর ভূমি এর লম্বের সমান, অর্থাৎ ভূমিকে সমান করে আমরা ডিই কেটে নিয়েছি। আবার দেখো, এখানে আরেকটা জিনিস বলা হয়নি যে এ বি = আমরা বলবো, এখানে একটা লেখা হয়নি, এ বি কার সমান হবে, এ বি সিডি সমান হবে, এ বি সিডি সি। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে সি এ সি ও এই যোগ করি, এই কথাটা আমরা ডবল বললাম। অপর পৃষ্ঠে এসে আমরা এখন লক্ষ্য করি কি, যে অন্তর্ভুক্ত কোণ এ বি সি, তাহলে এই কোণটা অন্তর্ভুক্ত কোণ, আমাদের এই অন্তর্ভুক্ত কোণটা আমাদের এ বি সি, এটা একটা অন্তর্ভুক্ত কোণ, এবং সিডিই একটা অন্তর্ভুক্ত কোণ, তারা উভয়ে এক সমকোণ। তাহলে আমাদের প্রমাণে কি হচ্ছে, কি প্রমাণের ধাপে হচ্ছে এ বি সিডি সি এবং বিসি ডি এ। আগেই আমরা বলেছি, যখন আমাদের বাহু এখানে মিলে গেছে সেহেতু ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই আমরা অবশ্যই বলতে পারি। এবার আমরা প্রমাণের 2 নম্বর ধাপে দেখি যে এ বি, আমি ছবি দুটো এঁকেছি, পৃথক ছবি, এই অংশটা আমি তোমাদেরকে পৃথক করে নিয়েছি। আসলে এভাবে এঁকেছি যে ধরে নাও এ একটা ছবি, আমি উপকরণ হিসাবে তোমাদেরকে এই ছবি দুটো যোগ করেছি। তাহলে আমরা বলেছি এ বি সমান কোথায় হলো, ডিসি, আর বিসি সমান আমরা কি বলেছি, ডিই। তাহলে এখন বলতে পারি কি,
টোটাল একটা রেখা যদি ভাবি তাহলে এ বি লম্ব বিডি, আবার বলতে পারি ডিই লম্ব বিডি। নিশ্চয়ই এটা সঠিক আছে। তাহলে এ বি সমান্তরাল ডিই, অবশ্যই এটা হওয়া কথা। এই যে তোমাদের এখানে লেখা আছে এ বি, এটা। সুতরাং এ বি ডিই, এ বি ডিই যদি হয় তাহলে এটা হয় একটা ট্রাপিজিয়াম। সে আমি এখানে এই জিনিসটা বসাই দিই, দেখো এটা বসালে একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। এবার আমরা 3 নম্বর ধাপে আসি। খেয়াল করো যে এ সিবি কোণ, এ সিবি কোণ অর্থাৎ এই কোণ আমরা যদি এই ছবির থেকে লক্ষ্য করি, এই ছবিতে লক্ষ্য করে দেখো এ সি বি কোণ। আমি এইটা ছবিটাকে আর একটু আগিয়ে নিই, নিয়ে দেখো খেয়াল করো এ সি বি কোণ অর্থাৎ এখান থেকে আমরা যদি একটু সরিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো এ সি বি কোণ। তাহলে এ সি বি কোণ, এ সি বি কোণ অর্থাৎ এই সি কোণ আর প্লাস বি এ সি কোণ, বি এ সি কোণ অর্থাৎ এইটাকে আমি এবার ডাবল দাগ দিয়ে দিই, এইটাকে ডাবল দাগ দিয়ে দিই। এই দুটোর যোগফল যদি হয় এক সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, সেক্ষেত্রে আমরা যদি এই দুটোর যোগফল যদি এক সমকোণ পাই তাহলে একটা সমকোণ তো আছেই। তাহলে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ হয়ে যায়। এখন ত্রিভুজ আরেকটার ক্ষেত্রে এসে দেখি কি হয়। এ সি বি, এ সি বি কোণ, এই কোণ সমান এর কোণের সমান আরেকটা বা সমান না হলেও এই কোণের সঙ্গে যোগ হবে কি ইসিডি, ইসিডি, ইসিডি কোণ। এই 2 কোণ যদি যোগ করা হয় তাহলে সেটা হবে আরেকটা সমকোণের সমান। তাহলে এ সিই ইকুয়াল টু এক সমকোণ, এ সিই সমান এক সমকোণ। কারণ এখান থেকে টোটালটা যদি আমি একটা স্পেসে দাগি তাহলে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এখান থেকে যদি আমি এ পর্যন্ত নকশাটা নেই তাহলে দেখো এটা কত হয় 180 ডিগ্রি, মোট 180 ডিগ্রিতে পরিণত হয়। তাহলে আমার যদি এই 2C যদি হয় কত, 2C 90 হয়, এই 90 180 ডিগ্রিতে পরিণত হয়। তাহলে ত্রিভুজ এ সিই সমকোণী ত্রিভুজ, এ সিই একটা সমকোণী ত্রিভুজ। আরও লক্ষ্য করো এখন তাহলে কি হলো, এ বি ডিই আমরা এই ছবিটাকে যখন স্থাপন করেছিলাম তখন দেখো এ বি ইডি, এ বি ইডি একটা ট্রাপিজিয়ামের আকার ধারণ করেছে। এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। আসলে ট্রাপিজিয়াম হলো, কিন্তু ট্রাপিজিয়ামের কড়া ক্ষেত্র নিয়ে হলো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এবং ত্রিভুজ ক্ষেত্র এ সি ই এর যোগফলই হলো ট্রাপিজিয়াম। এবার লক্ষ্য করো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। আগে যেটা লিখছিলাম আমরা সেটাই লিখলাম অপর পেজে এসে। তার কারণ হলো আমি হিসাবের সুবিধার্থে আমি এটা করেছি। বা দিয়ে লিখলাম কি হাফ। হাফ কেন? হাফ হলো এই কারণেই যে আমাদের যদি কখনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চতুর্ভুজের বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য ছোট, হাইট এখানে প্রস্থ যদি বলি এটা প্রস্থ ছোট, এটা যদি দৈর্ঘ্য ধরি বিডি তাহলে বিডি দৈর্ঘ্য আমরা সরাসরি পাচ্ছি, কিন্তু এ এবং বি এর দৈর্ঘ্য এবং ডি ও ই এর দৈর্ঘ্য অবশ্যই সমান না। সুতরাং এখানে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়, এ বি প্লাস ডিই ভাগ 2, তাহলে এভারেজ হয়ে গেল। এইটা আমরা করে ফেললাম।
এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এইটা যদি বিডি যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা প্রস্থ। তাই প্রস্থকে 2 দিয়ে ভাগ করলাম। এখানে হাফ অর্থই হলো ত্রিভুজের ক্ষেত্রফল না, হাফ অর্থ হলো যে দুটো যে প্রস্থ আছে এই দুটো প্রস্থের গড় করে নিলাম। এইটুকু আমাদের গড় বোঝাচ্ছি। এইটুকু আমাদের কি বোঝাচ্ছি? এইটুকু আমাদের গড় বোঝাচ্ছি যে দুটো বাহুর গড়, দৈর্ঘ্যের গড়। গড় যদি বোঝাই তাহলে আমাদের কাজের সুবিধা হয়। এখন এটুক যদি আমরা গড় বুঝে নিই তাহলে পরবর্তীতে আমরা এখানে আসি যে ত্রিভুজ এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে কি বলেছি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ নিলাম, ভূমি কি এ, উচ্চতা কত সি। ত্রিভুজ এবার আসলাম কোনটাই? ত্রিভুজ সিডিই। তাহলে সিডিই এটাকে সোজা যদি করে ধরা হয়, এভাবে ঘুরিয়ে ধরা হয়, তাহলে এটা হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিপরীত পাশে হয় অতিভুজ, তার পাশে হয় নিচে হয় ভূমি। তাহলে এ সরি এসি অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি এ আর উচ্চতা এটা হলো সি, এটা অতিভুজ। তাহলে এই যে 90 ডিগ্রি হলো, এই 90 ডিগ্রির এগেনস্টে কী হচ্ছে? এটা হলো 90 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমরা এভাবে বসিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুটো ত্রিভুজের কাজ হয়ে গেল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের থাকলো ত্রিভুজ কোনটা? এই ত্রিভুজটা থাকলো। এই ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা যেভাবেই সোজা করে ধরি না কেন, এভাবে সোজা করে যদি ধরি তাহলে কি হবে? এভাবে সোজা করে ধরলে এটা হবে ভূমি, এটা হলো লম্ব। আবার এভাবে যদি সোজা করে ধরি এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তো দুটোরই মান হলো বি। সুতরাং হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমির উচ্চতাও যা হলো লম্বের উচ্চতাও তাই। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা বি এবং বি, সুতরাং হাফ ইন্টু বি স্কোয়ার। এখন শুধু আমাদের ক্যালকুলেশন দরকার। তাহলে আমরা কি বলছি? বিডি, বিডি কার সমষ্টি? হলো এ প্লাস সি এর দৈর্ঘ্যের সমষ্টি সমান ডিই। সুতরাং আমরা এই বিসি যোগ সিডি ইকুয়াল টু এ প্লাস সি আর ডিই সমান এ প্লাস এ বি সমান সি। সুতরাং হাফ ইন্টু 2ac, এখানে দুটোই যোগ করে দিয়েছি, হাফ এবং 2ac হলো, এবং এরা হাফ বি স্কোয়ার, এখানে হাফ কমন নিলাম, তাহলে হলো 2ac প্লাস বি স্কোয়ার। এবং দুই পাশে যত হাফ আছে সেহেতু এক পাশ থেকে আমরা করতে পারি কি, দুই পাশ থেকেই তুলে দিতে পারি। সেজন্য সবুজ কালি দিয়ে আমি ইন্ডিকেট করেছি যে এই দুই পাশ থেকে সমানের দুই পাশ থেকে দুটো হাফ উঠে গেল। তাহলে কি থাকলো? এসি প্লাস এসি সমান এসি হোল স্কোয়ার এবং 2ac প্লাস বি স্কোয়ার। এখন তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন খুব ভালোই পারবা। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মোতাবেক এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এই 2acটা এ পাশে নিয়ে আসলাম বাম পাশে, এবং সমান সমান বি স্কোয়ার থেকে গেল। তাহলে কি হলো? এ স্কোয়ার আর 2ac কাটা গেল, সি স্কোয়ার থাকলো সমান বি স্কোয়ার। আমরা সাজিয়ে যেভাবে প্রমাণ আমাদের চেয়েছে সেই কায়দায় আমাদের সাজাতে হবে, কারণ এটাই হলো নিয়ম। আমি এভাবেও প্রমাণ করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু লেখা আছে এইভাবে, সেহেতু আমরা এভাবে লিখব যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে প্রমাণিত। এ পর্যন্তই আমাদের উপপাদ্য পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্যটির প্রথম প্রমাণ আমরা শিখলাম। আমরা এই বিষয়টি বারবার চর্চা করব। একটু জটিল আছে, যদিও সহজ দেখা যাচ্ছে কিন্তু সহজ না, এটা বারবার চর্চা করতে হবে। আমরা নতুন ভিডিও আনব উপপাদ্য বিকল্প যে আছে সেটা আমরা সদৃশ্য করি, ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য বিকল্প প্রমাণও করব। তবে এ পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।